we are going to Sylhet. What a wonderful world. I see skies of blue and clouds of white, the bright blessed day, the dark sacred night, and I think to myself. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। রাউন্ড ট্রিপের প্রাইস পড়েছে পার পারসন ৭,০০০ টাকা। বিমানে উঠে একটা মজার বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। এক বয়স্ক ভদ্রলোক কেবিন লাগেজ সিটের উপরের লাগেজ স্টোরে না রেখে কোলে রেখেই সিটে বসে নাকি সিলেটে যাবেন। তো এয়ার হোস্টেস তাড়াতাড়ি এসে বললেন, এভাবে যাওয়া যাবে না, আর এভাবে গেলে আপনার পা ভাঙবে। পরে অবশ্য এয়ার হোস্টেস ওনার লাগেজ সিটের উপরের লাগেজ স্টোরে রেখেছিলেন। ঢাকা থেকে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারে গেলে সময় লাগে ৫৫ মিনিট। প্লেন ছেড়ে দিয়েছে, জানালা থেকে ঢাকার এরিয়াল ভিউ দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা সিলেটের শুকতারা নেচার রিট্রিট রিসোর্টে রুম বুক দিয়েছি। এয়ারপোর্ট থেকে শুকতারার ডিস্টেন্স 20 কিলোমিটার। সিএনজি অথবা গাড়ি দিয়ে শুকতারাতে পৌঁছতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে। অবশেষে রিসোর্টের গেটে পৌঁছালাম। রাস্তা কাটা ছিল সিএনজি দিয়ে, তাই মেন রোডে নামতে হলো। রিসোর্টে কল দেওয়াতে দুজন স্টাফ পাঠালো আমাদের রিসিভ করে নিয়ে যেতে। মেইন রোড থেকে রিসোর্টটা বেশ ভেতরে। রিসোর্টটা পাহাড়ের উপর। এইখানে একটা কেবল কার আছে, এটা আমার স্টার্ট হবে বিকজ এখানে ডিস্টেন্স অনেক বেশি। টু মাচ বাট দ্য থিং ইজ ইটস ইন আ হিল। হ্যাঁ, আমাদের এখান দিয়ে উঠতে হবে। এই যে এখানে কেবল কার। আমার ট্রাভেল পার্টনার হাসছিল, কারণ আমি তাকে এখানে আসার আগে বলেছিলাম হিলের উপর রিসোর্ট, তাই কেবল কার দিয়ে আমাদের নিয়ে যাবে। হাসছিল কারণ কেবল কার নয়, ওপেন মালবাহী বগি এসেছে আমাদের উপরে নিয়ে যেতে। বগিতে উঠে পড়লাম। আমাদের সাথে বগিতে ৩ জন আঙ্কেল ছিলেন। বগিতে রিসোর্টে যেতে সময় লাগছিল, তাই আঙ্কেলদের সাথে কিছুক্ষণ চিটচ্যাট করলাম। আপনারা ঢাকা থেকে এখানে যে সবকিছু জানেন কি করে? আর অফলাইন থেকে ইন্টারনেটের মাধ্যমে সবাই জানে, এটা তো অনেক পপুলার। চেয়ারম্যান হলো ওয়েটের জরিনা পাবে। ওয়েটের প্রফেসর ছিল ঢাকা নগর উন্নয়ন কমিশন, ওয়েটের প্রফেসর ছিল আর্কিটেকচারাল ডিপার্টমেন্টে। অবশেষে রিসোর্টে পৌঁছালাম। রিসোর্টে ঢুকেই ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেখে আমার বেশ ভালো লাগলো। এটা ওদের রিসেপশনের এন্ট্রি। ওদের চেক ইন দুপুর ১টায়। আমরা ঠিক ১টা বাজেই রিসোর্টে পৌঁছেছি। রিসেপশনটা চারিদিকে ওপেন, সিলিংয়ে করোগেটেড শিট ইউজ করা। সিলিং ফ্যান ঝুলছে, এসি নেই, ভেতরে তেমন হিটেড মনে হচ্ছিল না। আমি যতগুলো রিসোর্ট দেখেছি বাংলাদেশে, শুকতারা আর্টিস্টিক্যালি এস্থেটিক্যালি সবচেয়ে সুন্দর রিসোর্ট বলে আমার মনে হয়েছে। এটা আর্টিস্টিক ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস। ডাবল হাইট স্পেসের নিচের ফ্লোরে ডাইনিং, আর উপরের ফ্লোরে রিসেপশন, লবি আর লাইব্রেরি। এটা ওদের লাইব্রেরি রুম। এখানে বসে বসে বই পড়ার অপশন আছে।
বিশাল বইয়ের সম্ভার লাইব্রেরিতে বিভিন্ন টপিকের ওপর বই রয়েছে। এ যেন জঙ্গলের ভিতরে প্রকৃতির মাঝে জ্ঞান আহরণ। মন্টারি শুনলাম দুইজন ওনারের মধ্যে একজন লেডি, উনি নাকি পেশায় একজন স্থপতি। এখানকার ওনারকে আমার অনেক বেশি শৌখিন মনে হচ্ছে, এত বই এখানে। এগুলো ওদের ফ্যামিলি পিকচার্স, অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্টস। একজন স্থপতির রুচির ছাপ আছে দেখেই বোঝা যাচ্ছে। Mr. M.H. Mahmood, golf captain, Innerville District Conference, Mrs. Zarina Hussain. Wow, এখানে হারমোনিয়াম রাখা আছে। তবলা। ওয়াটারমেলন ওয়েলকাম ড্রিঙ্ক দিল আমাদেরকে। এই বারান্দাটাও রিসেপশনের পার্ট। এখান থেকে পুরো ন্যাচারাল ভিউ এনজয় করা যায়। এদের ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ওয়ার্ম হসপিটালিটি, স্টানিং ভিউস, রিজুভেনেটিং এক্সপেরিয়েন্স, এক কথায় অসাধারণ। রিসেপশনে এন্ট্রি শেষ করার পর আমাদের রুমে নিয়ে যাচ্ছিল। রুমে যেতে যেতে যত স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সব হ্যান্ড ইউজিং ন্যাচারাল আর লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। শুকতারা নেচার রিট্রিটে যত কনস্ট্রাকশন ওয়ার্ক দেখছেন সব লোকাল পিপলদের দিয়ে কাজ করানো হয়েছে। ইভেন এই হোটেলে যারা কাজ করে সবাই লোকাল পিপল। এটা ইকো ফ্রেন্ডলি রিট্রিট হিলের মধ্যে। সিলেটের মেইন সিটির ক্যাওস, নয়েজ আর পলিউশন থেকে 20 মিনিটসের ডিস্টেন্স। দিস ইজ দ্য সুইমিং পুল। এই যে ডান দিকেরটা। এরকম হচ্ছে, এত রিল্যাক্স, মানে এটা হচ্ছে রিল্যাক্স স্পেস। প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর। আমরা এখন রুমে ঢুকবো। রুমের নাম হচ্ছে শিশির। এখানে এক একটা রুমের নাম এক একটা কাব্যিক ভাবে রাখা হয়েছে। ওয়াশরুম, গোসল করার জায়গা। ও, এখানে মনে হচ্ছে একটা বারান্দা আছে। ও এখানে জানালা আছে, যা পর্দাটা সরাও তো দেখি। ওয়াও, দেখি এখানে উই ক্যান সিট হিয়ার। এই রুমের রেন্ট পড়েছে ৭৫০০ টাকা, সাথে 25% সারচার্জ আর সার্ভিস চার্জ অ্যাড হবে। বারান্দা থেকে জঙ্গলের ভিউ দেখা যাচ্ছে। এটা জঙ্গল ভিউ রুম। এখানে হিল ভিউ রুমও আছে, প্রাইসটা আরো বেশি পড়বে। এই রিসোর্টে আমরা টোটাল 2 দিন ছিলাম। আর এই সুন্দর মনোরম প্রাকৃতিক এনভায়রনমেন্ট এনজয় করতে গেলে আপনাকে কিছুদিন আগ থেকেই রুম বুক দিতে হবে, কারণ ইউজুয়ালি এটা ক্রাউডেড থাকে। আর আমার কাছ থেকে রিসোর্টে আসার আগেই 50% টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছিল। Look at the view. Oh my god, it's very beautiful. That's the forest view. বারান্দাটা যথেষ্ট বড় বসার জন্য। And the most important thing, the internet is super fast. সবখানে আমি যেখানে যাচ্ছি সবখানে ইন্টারনেট তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যাচ্ছে এখানে। এখন বাজে 4:30, মাত্র রুম থেকে বেরোলাম। এখানে চেক ইন ছিল 1টায়, আমরা পৌঁছেছিও 1টার দিকে। তো রুমে ছিলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন শাওয়ার নিয়ে
জাস্ট রুম থেকে বেরোলাম, দেখি এখানে কি আছে। সিলেটের শুকতারা নেচার রিট্রিট রিসোর্টে এ যেন জঙ্গলের ভেতরে পাহাড়ে ছোট এক টুকরো প্যারাডাইস। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা ওদের বারবিকিউ জোন থেকে আমি ভিউ দেখাচ্ছি। এখান দিয়ে পুরোটা আকাশ দেখা যাচ্ছে। মামা তাও ঠিক বাজি খাবো আমি। সিলেট এখানকার মাটি চা চাষের জন্য বিশেষ উপযোগী এবং এর অপার সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। এখানে সবাই রিল্যাক্স করে। প্রতিটা জায়গায় খুব ফিনিশড ভাব না দিয়ে ন্যাচারাল রাস্টিক লুক রাখা হয়েছে। বিল্ডিংগুলোর মেইন ম্যাটেরিয়াল হচ্ছে উড, ব্রিক্স, কিছু কিছু জায়গায় আয়রন আর কিছু কিছু জায়গায় স্টিল ইউজ করা। ও ঘুমাচ্ছে। ও এটা পুরোটা ন্যাচারাল লাগছে, বুঝছো? সো বিউটিফুল। আচ্ছা তুমি কি বলতে পারো যে এখানে ওই যে ওই জায়গাটায় ইয়ে রাখা যে ছোট ছোট, ওটা কিসের বলতে পারবা? মানে মানুষ যে অন্ধ হয়, এতটা অন্ধ হয়, এই যে ঝুড়িটা। Sometimes I feel so proud that I get a sister like you. Who's so much intelligent. Thank you. With a 3.99 CGPA. CGPA is not everything. Yeah, it's a measurement of intelligence. এখানে দেখছো একটা, এটা কিন্তু আবার লাভ দিও না এই জায়গাটায়। এখানে কিন্তু একটা পন্ড আছে, তুমি লাভ দিলে কিন্তু নিচে পড়ে যাবা। তো এটা এখানে গাছ আছে না? না এটা কিন্তু পন্ড। আমি জানি। জাম্প করো না, হতে পারে না বসার জন্য তুমি জাম্প করে ফেলবা। এটার এই রুমের নাম হচ্ছে প্রজাপতি। দিস ইজ জোনাকি। যেমন কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসবে না। আসো, প্রতিটা জিনিস দেখছো? আমি সেটাই বললাম, প্রতিটা জিনিস অত্যন্ত যত্ন করে রাখা। এটা নাম হচ্ছে, ও আচ্ছা এটা সুইমিং পুলের ডিরেকশনটা, বাট এটা হচ্ছে সাজের মায়া। আমি এখানে এনি 3 টাইমস আসলাম। হ্যাঁ আমি ফুল কখনো দেখিনি। কোনটা? তুমি এখানে দেখো, এখানে কি সুন্দর করে করে প্রতিটা জিনিসের যত্ন নিয়ে করে সাজানো, দেখছো? Have you seen it? এটা হচ্ছে সাজের মায়ের ভিলাটা। এই দেখছো এখানে আবার জবা ফুল রাখা। এখানে দেখো বসার স্পেস। হ্যাঁ এটা কি বলো তো? গাজি ট্যাঙ্ক না, ও খাদেম লাগিয়েছে ওরা। ট্যাঙ্কের ডেসক্রিপশন। হ্যাঁ ট্যাঙ্কের ডেসক্রিপশন। ট্যাঙ্কের ডেসক্রিপশন। টুয়াইলাইট জোন। এখানে টুয়াইলাইট মুভি দেখাবে, কিন্তু গার্ড তো পাহারা দিচ্ছে। গার্ড পাহারা দিচ্ছে। Excuse me guard, can we enter? সুইমিং পুলের পাশেও কিন্তু একটা বারবিকিউ জোন আছে। Oh, they have 2 barbecue zones. ও এখানে অনেক সময় কাটিয়ে দেওয়া যাবে। ও অনলি ওরা আর কি এই হিল ভিউটা পাবে। কেউ যদি অন্য রুমেও থাকে সে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারে, বাট ওরা অ্যাকচুয়ালি বারান্দা থেকে, এই যে বারান্দাটা থেকে অলওয়েজ হিল ভিউটা পাবে। এই জায়গাটা ওই মেয়েটা আমাকে নিতে চাইছিল,
ও বলছে চলো তোমাকে আমি টি রিসোর্ট ঘুরে নিয়ে আসি। ওকে ও এখানে থাকে। ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার মানে কি? এইটা সবচেয়ে বেস্ট, সুন্দর। এইটা সবচেয়ে বেস্ট। একটু একটু দোল খাই। এখানকার কিচিগুলো ভদ্র। এটা সামনে ছবি তুলতে পারো। যেহেতু পাহাড়ের উপর রিসোর্ট, সেজন্য টপোগ্রাফিক্যাল কারণে রুমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে রুমগুলোর এন্ট্রি ডিফারেন্ট লেভেলে। ব্রেকফাস্ট এরিয়া। এই বিল্ডিংটায় 3টা ফ্লোর, আর এই নিচের ফ্লোরটা হচ্ছে ওদের গেম জোন। কি সুন্দর করে আলপনা করা। ও এটা তো খেলতেই হবে। বিলিয়ার্ড খেলার রুম, এখানে বসার জায়গা আছে। কোথাও যাওয়া যাবে? যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে নেমে সামনের ভিলেজে যাওয়া যায়। এটা আসলে মেন এন্ট্রান্স ছিল, এটা রিসেপশন এরিয়া। এই রাস্তাটাই না আমরা উপর থেকে দেখছিলাম। এই রাস্তাটা দিয়ে গ্রামে ঘুরে আসি। যদিও রাস্তাটা উঁচু নিচু, এটা মোস্ট প্রবাবলি গ্রাম থেকে রিসোর্টের সার্ভিস এন্ট্রি। গ্রামের বাচ্চাগুলো দূর থেকে আমাদের দেখে দৌড়ে এসেছে। সাপ আছে? সাপ নাই। সাপ আছে? নাই। নাই? নাই। আমার নাম নির্জন গোয়াল। আমার নাম দাস। আমরা দুই ভাই, হচ্ছে আমার বোন। আর আমার বোন নিচা। তোমার সব ভাই বোন? আমার নাম ইব্রিয়া দাস। আমার নাম সজীব দাস। আমার নাম রবীন বিশ্বাস। হ্যাঁ, রবীন বিশ্বাস। আমি ওয়ানে পড়ি। এখন কিন্তু সবাইকে পড়াইতে বসাবো, কিন্তু টিচার। ওই ওদেরকে পড়াতে পড়াতে ওরা বড় হয়ে যাবে। চা বাগান কোন দিকে? আসো, কতক্ষণ হাঁটতে হবে? এই একটু সামনে বলতে বলতে তো তুমি আমারে কোথায় নিয়ে যাচ্ছ? এই যে রিশা, এটা কি বাগান? পাম বাগান। তোমাদের সবার ভিডিও আসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওরে বাবা বাবা, তুমি তো ভালো ডিগবাজি দিতে পারো। নাম কি তোমার যেন? রবীন বিশ্বাস। রবীন বিশ্বাস। আরো দিবি? আরো দিবা? আরো কয়টা দিতে পারবা বলো আমাকে? কতটা দিবি? কয়টা দিতে পারবা তুমি সেটা বলো। আমি কি জানি কয়টা? তুমি কি জানি, তাহলে আমি জানি কয়টা দিতে পারবা। রেডি, 1 2 3 স্টার্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, রেডি 1 2 3 গো।
সব বাচ্চাগুলো আমাদের ইমপ্রেস করার জন্য বেশ এফোর্ট দিয়ে যাচ্ছে। কেউ ডিগবাজি, কেউ ফুল দিচ্ছে, কেউ আবার আমাদের সাথে খুব সুন্দর করে আলাপ জমানোর চেষ্টা করছে। ভেরি ইমপ্রেসিভ। মন্দির এটা কিছু নাই তো, বন্ধ তো। না, খোলার দরকার নাই। হ্যাঁ, এটা তোমাদের বাসা না? থ্যাংক ইউ। ওরা আমাকে ফুল দিয়ে ভরে ফেলছে। সুন্দর এটা। কোনটা? এটার নাম কি? এই যে গাড়ি আসছে, দেখছো? এখানে গাড়ি দিয়ে আসা যায়। তুই পাইলি? আমি এই জন্য বললাম যে লাইনে দাঁড়া। আর কজন আছে? তিনজন বাকি আছে। একজন দিয়েছে, তিনজন বাকি। ঠিক আছে। একজন, দুইজন, তিনজন, একটা তিনজন। পিচিটারে দে। আমার তো থাকবা, আমি ঠিক আছে। পিচিটারে পয়সা দিই, বুঝছিস? না, থ্যাংক ইউ। টাকা, ও তো টাকা চিনে। টাকা সবাই চেনে, দেখো হাসতেছে। বাই বলতেছে কেন? বাই বাই, থ্যাংক ইউ। এই তোমরা আমাদের কোথায় ঘুরাইতেছো? এদিকে যাওয়া যাবে, আসুন। এদের না, যেদিকে আসি সেতে যাবো। আচ্ছা, জঙ্গলের মাঝে ঝোপঝাড় কেটে রিসোর্টে যাবার রাস্তা বানানো হয়েছে। অবশেষে রিসোর্টে পৌঁছালাম। বাচ্চাগুলোর কেমন কেয়ারফ্রি, উচ্ছল, দুশ্চিন্তামুক্ত, প্রাণবন্ত শৈশব। কখনো কখনো মনে হয় যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম। কোনো কিছু চেঞ্জ করার জন্য নয়, সেই শৈশবের অনুভূতিগুলো দ্বিতীয়বারের মতো ফিল করার জন্যে।